যত রকমের মিষ্টি আচার খাওয়া হোক না কেন, আমের এই তেল ঝাল আচার খেতে কিন্তু একদম অন্যরকম, যে কোনো আচারের স্বাদকেও হার মানিয়ে দেবে। কাঁচা আম থাকতে অবশ্যই কাঁচা আমের তেল ঝাল আচার বানিয়ে এইভাবে সারা বছর সংরক্ষণ করুন। তো কাঁচা আমের তেল ঝাল আচার বানানোর জন্য এখানে বেশ কিছুটা কাঁচা আম নিয়েছি। এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর কাঁচা আম শেষ হওয়ার আগে অবশ্যই কাঁচা আমের তেল ঝাল আচারটি বানিয়ে এইভাবে রাখতে পারেন। তো সবার প্রথমে এখানে আমগুলোকে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, তারপর তুলে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা সুতি কাপড়ের মধ্যে আমগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে। আমের মধ্যে যদি জল থাকে তাহলে আচারটি কিন্তু বেশি দিন ভালো রাখা যাবে না। তো এই দিকে আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলোকে টুকরো টুকরোভাবে সমান মাফিক করে এখানে কেটে নিচ্ছি। ভেতরে সাদা বীজটাও এখানে ফেলে দিচ্ছি। এবার আমগুলোকে একই মাপে করে এখানে কেটে নিচ্ছি। খোসা সমেত এখানে আমের আচারগুলো আজকে তৈরি করব। এই আচারটি খোসা সমেত খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আমগুলোকে ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিয়েছি। সব আম এখানে কেটে নিয়েছি। বেশ এই কয়েকটা আম হলে কিন্তু হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। খুব ভালো করে আমের গায়ে এখানে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আমের টুকরোর মধ্যে কিন্তু লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এই আমগুলোকে রোদের মধ্যে একদিন আমি রোদ খাইয়ে নেব। একদিন পর আমের টুকরোগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে শুকিয়ে গেছে, আর বেশ এইভাবে হলে কিন্তু আমের আচারটি আরও খেতে ভালো লাগবে। তো এই দিকে আচারের জন্য মশলা নিয়ে নিয়েছি, আর এখানে বেশ কিছু গোটা মশলা নিয়েছি। ঝালের জন্য শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, ধনে, মৌরি, সাদা সর্ষে, আর নিয়েছি সামান্য একটু মেথি। ব্যাস এই কয়েকটা উপকরণ হলেই কিন্তু এই আচারটি তৈরি হয়ে যাবে। শুকনো লঙ্কাগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, তারপর আমি সব মশলাগুলোকে ঢেলে দিয়েছি। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন। শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এই দিকে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম করে নিচ্ছি। তেলটাকে গরম করে নিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এই দিকে একটা বোলের মধ্যে 3 হাতা পরিমাণে গরম তেল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান, 1 চামচ কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। এই আচারের মধ্যে লবণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগবে। গোটা মশলাগুলোকে ভেজে নিয়ে এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রোদে দেওয়া আমগুলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার সব কিছুর সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচারটিকে আরও বেশি দিন ভালো রাখার জন্য অবশ্যই আপনারাও ভিনিগার ব্যবহার করবেন। এই আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, এই প্রসেসে একবার আপনারা বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভালো লাগবে। এই প্রসেসে একবার আপনারা বানিয়ে দেখুন, বানানো কিন্তু ভীষণই সহজ, আর খেতেও ভালো লাগবে। আপনারা এই রকম কাচের জারের মধ্যে ভরে কিন্তু সারা বছর সংগ্রহ করে রেখে খেতে পারবেন। পুরো আচারটিকে এইভাবে কাচের জারের মধ্যে ভরে নিয়েছি। বাকি যে গরম তেলটা ছিল সেটাকে ঠান্ডা করে এইভাবে আচারের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। দেখুন, আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই আচারটিকে আপনারা একটু রোদে দিয়ে দেবেন, আর রোদে দেওয়ার ফলে কিন্তু আচারটি খুব সুন্দরভাবে মজে যাবে। এইভাবে কাঁচা আমের তেল ঝাল আচার বানিয়ে আপনারা কিন্তু সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।